হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি এমডি আরফাত। সো যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। গত পর্বে আমরা একটা অ্যারের এলিমেন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় এলিমেন্টটি এবং সবচেয়ে ছোট এলিমেন্টটি নির্ণয় করার প্রোগ্রাম করেছিলাম। সো আশা করি আপনারা সেই টিউটোরিয়ালটি দেখে নিয়েছেন। সো আজকের এই পর্বে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করবো, এবং সেটা হলো কি, একটা অ্যারে থেকে তার যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কীভাবে অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং আকারে সাজানো যায় সেই জিনিসটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো আমি সিম্পলি এখানে আমার অ্যাডমিনস ওপেন করে নিলাম। এখানে জাস্ট আমরা একটা নিউ প্রজেক্ট তৈরি করে নিব, যে কোনো নামে হতে পারে, অবশ্যই কোনো সমস্যা নেই। সো আমি যেহেতু সর্টিং করছি সেহেতু আমি ধরন দিলাম সর্ট নামে একটা আমি প্রজেক্ট তৈরি করে নিলাম। ওকে, সো এখানে আমাদের ওয়ার্ক স্পেসটা তৈরি হয়ে গেছে। সো আপনারা খেয়াল রাখবেন, যখন আপনি সর্টিং করবেন তখন আপনি কিন্তু দুটো উপায়ে সর্টিং করতে পারেন, অর্থাৎ ছোট থেকে বড়, দ্যাট মিনস আপনার অ্যাসেন্ডিং আকারে, কিংবা বড় থেকে ছোট, দ্যাট মিনস আপনার ডিসেন্ডিং আকারে। সো এটা ডিপেন্ড করছে আপনি কীভাবে ডাটাগুলোকে সর্ট করতে চাচ্ছেন সেটার উপর। সো আপনি যদি অ্যাসেন্ডিং আকারে সর্ট করতে চান সেটা কীভাবে করবেন সেটাও আমি এই পর্বে দেখিয়ে দিব, এবং কীভাবে আপনি বড় থেকে ছোট অর্থাৎ ডিসেন্ডিং আকারে সর্ট করবেন সেটাও আমি আপনাদেরকে এই পর্বে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সর্বপ্রথম এই জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে একটা অ্যারে নিতে হবে, যে কোনো নামে হতে পারে, কোনো সমস্যা নেই। ধরেন আমি দিলাম নাম্বার নামে আমি একটা অ্যারে নিচ্ছি, অবশ্যই ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিচ্ছি, এবং এটার মধ্যে আমি কিছু এলিমেন্ট এখন স্টোর করছি। ওকে, সো এলিমেন্ট যে কোনো ধরনের হতে পারে। ধরেন আমি সর্বপ্রথম দিলাম 5, আমার পছন্দ মতো যে কোনো হতে পারে, 7, দেন 9, এরপর ধরেন আমি দিলাম 10, দেন এরপর 3, দেন এরপর 6, দেন এরপর আমি দিলাম 2, ঠিক আছে, দেন এরপর দিলাম ধরেন 1। ওকে ফাইন, এখন আমাদের একটা অ্যারে তৈরি হয়ে গেল, এবং এর মধ্যে কিছু এলিমেন্ট অলরেডি তৈরি হয়ে গেল। ঠিক আছে ফাইন, এখন আমরা কি করব, এখন আমরা দেখেন আমাদের ডাটাগুলোকে সর্ট যদি আমি করতে চাই, যদি ছোট থেকে বড় অর্থাৎ অ্যাসেন্ডিং আকারে যদি আমি সর্ট করতে চাই, তাহলে সবার আগে আমার কে আসবে, সবার আগে আমার আসবে 1, তারপর আসবে 2, তারপর আসবে 3, তারপর আসবে আমার 5, তারপর আসবে আমার 6, তারপর 7, তারপর 9, তারপর 10, এভাবে। আর যদি বড় থেকে করতে চাই তাহলে সবার আগে আসবে 10, 9, দেন 7, 6, 5, 3, 2, 1। ওকে, এভাবে ফাইন। তো সর্বপ্রথম যদি আমি অ্যাসেন্ডিং আকারের ক্ষেত্রে যদি কল্পনা করি, তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এই জাভাতে অ্যারেকে সর্ট করার জন্য, অ্যারে এলিমেন্টগুলোকে সর্ট করার জন্য আমাদের একটা মেথডের সাহায্য নিতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই অ্যারেসের মধ্যে আমাদের একটা মেথড আছে ডট সর্ট। যদি আমি দিই সর্টিং করার জন্য, সো সর্ট মেথডটা আমি যদি ইউজ করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, সো খেয়াল রাখবেন যখন আপনি সর্ট করবেন, এখন সর্ট যখন করবেন আপনি, এখানে আপনার দেখবেন অনেকগুলো জিনিস আছে। দ্যাট মিনস দেখেন এখানে এরপরটা 4 বাইট, ইন্টিজার, লং, অবজেক্ট, হ্যাঁ, দেন বাইট, আবার ফ্লোট, 4 শর্ট, লং, অনেকগুলো আছে। সো এগুলো ডিপেন্ড করছে আপনার অ্যারের টাইপটা কী ধরনের তার উপর। সো আমাদের যেহেতু অ্যারের টাইপ ইন্টিজার, সো আমি এই ইন্টসটাকে সিলেক্ট করবো। সো ইন্টটাকে সিলেক্ট করার পরে সে কিন্তু অলরেডি আমার অ্যারের যে নামটা আছে সেটা কিন্তু সে নিয়ে নিছে। ওকে ফাইন, এখন আমরা একটা ফর লুপ ইউজ করবো, যে আমার অ্যারেটা কতক্ষণ পর্যন্ত চলবে, আমার লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে আমি সেটা বলে দিব। সো আমার সর্বপ্রথম আমি একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, এবং আই এর ভ্যালুটা স্টার্ট হচ্ছে আমার 0 থেকে, কারণ আমার ইন্ডেক্স শুরু হয় থেকে 0 থেকে, অবশ্যই আপনারা জানেন। সো এরপর আমি বলে দিচ্ছি যে আমার লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত। দেখেন আমার এলিমেন্ট আছে কয়টা টোটাল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আমার এলিমেন্ট আছে, 8টা আমার এলিমেন্ট আছে। তাহলে যদি 0 থেকে শুরু করে 7 পর্যন্ত চলে তাহলে আমার 8টা ভ্যালু হয়ে যায়। সো আমি বলে দিলাম যে যতক্ষণ পর্যন্ত i ইজ লেস দেন 8 হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। ঠিক আছে, সো এরপর আমি সিম্পলি বলে দিচ্ছি i++। সো এখন আমরা যদি ফর লুপ থেকে বেরিয়ে আমরা ফর লুপের বডিটা এখন স্টার্ট করি। সো আমরা যদি ফর লুপের বডিটা স্টার্ট করি তাহলে দেখবেন আমরা এটার মধ্যে যদি এখন আমাদের যে অ্যারেটা আছে, অ্যারে ইন্ডেক্সটাকে যদি আমি সিম্পলি প্রিন্ট করে দিই তাহলে আমার ভ্যালুটা চলে আসার কথা, কারণ আমরা সর্টিংয়ের কাজ করছি অলরেডি এই এক লাইন দ্বারা। ওকে, সো আমি জাস্ট যদি এখন নাম্বারের ইন্ডেক্সগুলোকে যদি প্রিন্ট করে দিই তাহলে আমি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাওয়ার কথা। সো আমি সিম্পলি তাকে বলে দিচ্ছি যে আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, কিংবা আমি প্রিন্ট এলএন ইউজ না করে, যেহেতু আমি সিরিয়ালি যদি এক লাইনে দেখতে চাই তাহলে আমি প্রিন্ট মেথডটা ইউজ করে দিলাম, এবং এখানে আমরা একটা স্পেস দিয়ে দিব যাতে করে প্রতিটা এলিমেন্ট প্রিন্ট হওয়ার পর একটা স্পেস থেকে যায়। ঠিক আছে, সো এই স্ট্রিংটাকে আমি কনকেট করে নিচ্ছি। সো আমাদের অ্যারের নাম কি, আমাদের অ্যারের নাম ছিল নাম্বার, আর ইন্ডেক্সগুলো আমার কার মধ্যে আছে, আমার ইন্ডেক্সগুলো আছে হচ্ছে আই এর মধ্যে। ঠিক আছে, সো এখানে যে আই আমি শুরু করছি, এখানে আই এর ইন্ডেক্স 0 থেকে স্টার্ট করে 7 পর্যন্ত এই ইন্ডেক্সগুলো স্টোর হবে কোথায়, আই এর মধ্যে। সো আমি সিম্পলি নাম্বার অফ আইকে যদি প্রিন্ট করে দিই, এখানে আমার একটা ইরো শো করছে কারণ আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট কম পড়ছে, দ্যাটস ওয়াই। ওকে ফাইন, এখন তাহলে যদি আমরা এখন প্রোগ্রামটাকে যদি রান করি তাহলে আপনারা দেখবেন
সো আমি প্রোগ্রামটাকে রান করার পর দেখেন কিন্তু সে কিন্তু অ্যাসেন্ডিং আকারে সবগুলো জিনিসকে সর্টিং করে ফেললো। ও ঠিক আছে, সর্বপ্রথম ধরেন 1 দেন 2 দেন 3 দেন 5 6 7 9 10, অর্থাৎ অ্যাসেন্ডিং আকারে সে ভ্যালুগুলোকে সর্টিং করে ফেললো। এখন যদি সেটা আমরা ডিসেন্ডিং এর ক্ষেত্রে যদি খেয়াল করি, যদি ডিসেন্ডিং এর ক্ষেত্রে করতে চাই তাহলে সবার আগে আমার আসা উচিত কে 10, ঠিক আছে ফাইন। তাহলে আমরা সিম্পলি কি বলে দিব, খুবই সহজ জিনিস, ধরেন সবার আগে আমরা বলে দিব যে আমার আয়ের ভ্যালুর তখন ইন্ডেক্সটা শুরু হচ্ছে 0 থেকে শুরু না হয়ে শুরু হবে থেকে 7 থেকে, কেননা আমার 0 থেকে ইন্ডেক্স শুরু হয়ে 7 পর্যন্ত গেছে, যেহেতু আমার টোটাল এলিমেন্ট হচ্ছে কয়টা 8টা, ঠিক আছে। সো আমি একদম সর্বশেষ যে ইন্ডেক্সটা আছে সেটাকে আমি বলে দিব, সো 7 আমার লাস্ট ইন্ডেক্স আমি বলে দিলাম, এবং আমি এখানে বলে দিলাম যে যতক্ষণ পর্যন্ত না আমার আয়ের ভ্যালুটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল দিলাম, যেহেতু আমার ইন্ডেক্স 0 পর্যন্ত যাবে, সো ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে তখন পর্যন্ত আমার লুপটা চলবে, ঠিক আছে। সো এতটুকুই কাজ, আর আমাদের কোনো কাজ নাই। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের এখানে ইনক্রিমেন্টের পরিবর্তে তখন আমরা করব হচ্ছে ডিক্রিমেন্ট, কেননা আমার ইন্ডেক্সটা শুরু হচ্ছে লাস্ট পজিশন থেকে এবং তারপর একে একে শুরুর দিকে আসতেছে, ঠিক আছে। অর্থাৎ সর্বপ্রথম 7 ইন্ডেক্সটা প্রিন্ট করবে, তারপর 6 ইন্ডেক্সটা প্রিন্ট করবে, তারপর হচ্ছে 5 4 3 2 1 এভাবে সবগুলো ইন্ডেক্স প্রিন্ট করবে। সো তখন আমরা ইনক্রিমেন্টের পরিবর্তে দিয়ে দেবো কি ডিক্রিমেন্ট, দ্যাটস ইট ফাইন। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে আপনারা দেখবেন, তাহলে সে কি করতেছে, সবার আগে 10কে প্রিন্ট করতেছে, দেন 9 7 6 5 3 2 1 এভাবে, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এখানে আমরা ইন্টিজার টাইপের অ্যারে না নিয়ে চাইলে আমরা স্ট্রিং টাইপের অ্যারে কিংবা ডাবল টাইপের অ্যারে কিংবা আপনি ক্যারেক্টার টাইপের অ্যারেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো ওভাবে আপনারা করে দেখবেন, আশা করি আপনারা এই প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন। সো কীভাবে আপনি ডাটাগুলোকে অ্যারে এলিমেন্টগুলোকে আপনি সর্টিং করবেন অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে। সো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে। যদি এরপর আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়াল নতুন কোনো প্রবলেম নেই আবার আপনাদের সামনে হাজির হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।